ঘোর অন্ধকার। ইতিহাসের অন্যতম বাজে সময়ের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আর ঠিক এই সময়ে এসে আবারও যেন পেছন ফিরে তাকাচ্ছে সবাই। ফেলে আসা দিনগুলো থেকে খুঁজে নিচ্ছে আনন্দের মুহূর্তগুলো। এখানেই আবার শুরু হয়েছে নতুন বিবাদ। বাংলাদেশের ফেলে আসা সুন্দর দিনগুলোর একটা বড় অংশ জুড়ে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার অধীনেই সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছিল বাংলাদেশ দল। ঠিক তখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন একটু একটু করে বুনতে শুরু করেছিল সমর্থকেরা। তাই তো বাংলাদেশের দুর্দিনে মাশরাফিকে আবারও প্রশংসায় ভাসাচ্ছেন সকলে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেখানেই মূলত বিভক্তির উৎপত্তি, ভিন্ন মতের প্রসারও ঘটছে সর্বত্র। কেউ কেউ মনে করছেন মাশরাফি বিন মুর্তজা স্রেফ আবেগ পুঁজি করে নিজের একটা জায়গা বানিয়েছিলেন। 2 হাঁটুর 7 অস্ত্রোপচার নিয়ে তিনি হয়েছিলেন দলের বোঝা। আসলে কি বিষয়টি তেমন? মাশরাফি কি আদতে কিছুই করেননি? উত্তরটা হচ্ছে তিনি আলবত করেছেন। দলের হয়ে হয়তো চোখ ধাঁধানো কোনো পারফরমেন্স তিনি নিয়ম করে দিতে পারেননি, কিন্তু দলকে একটা দল হিসেবে খেলাতে পেরেছিলেন। এমনকি সাদা বলের ক্রিকেট ইতিহাসে তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। ওয়ানডেতে তার অধীনে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। 50টি ম্যাচ জিতেছে বাংলাদেশ 88 ম্যাচের মধ্যে। প্রায় 56% ম্যাচে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এখানে হয়তো নিন্দুকেরা খর্গশক্তির দলের তথ্য টেনে নিয়ে আসতে চাইবেন মাশরাফির সফলতাকে খাটো করে দেখবার জন্যে। তবে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। সেখানে নিশ্চয়ই সর্বশক্তির দলের বিপক্ষে লড়েনি বাংলাদেশ। তাছাড়া মাশরাফি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পথ দেখিয়েছিলেন টাইগারদের। সে পথটাও নিশ্চয়ই সোজা নয়। সেটুকুই সম্ভবত সফলতার শেষ নয়। 2 বার বাংলাদেশ দল খেলেছে এশিয়া কাপের ফাইনাল, যদিও শিরোপা থেকে গেছে অধরা। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল 2 রানের ব্যবধানে। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভারত হারিয়েছিল 8 উইকেটের ব্যবধানে। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে সেসব কি এড়িয়ে যাওয়া আদতে সম্ভব? কোনোভাবেই হয়তো সম্ভব না। টি-20তে যে দুর্দশা, সেখানেও সফলতায় মাশরাফি ছিলেন উপরের দিকেই। 35.71% ম্যাচ জিতেছিল বাংলাদেশ মাশরাফির অধীনে। তাই তো মাশরাফিকে ঘিরে নস্টালজিয়া হওয়া মোটেও অমূলক নয়। মাশরাফি সত্যিকার অর্থে এক সুতোয় গেঁথে রেখেছিলেন দলকে। তার আমলে দলের অন্দরমহলে কলহ থাকলেও তা প্রভাব বিস্তার করতে পারেনি। গেল বছর জুনে তামিম অবসর নেওয়ার পরও বিসিবির সাথে মধ্যস্থতা করেছেন মাশরাফি। ঠিক তেমনি করে দলের অধিনায়ক থাকাকালীন দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়েছিলেন তিনি। অধিনায়ক মাশরাফির আমলে একসাথে বসে চুটিয়ে আড্ডা দিয়েছেন দলের খেলোয়াড়রা। নাচ গানের আসরও বসত নিয়ম করে। দলের ভেতরকার বন্ধন ছিল প্রয়োজনের থেকেও ভালো। তাই তো অসাধ্য সাধনের দিকে ছিল সকলের নজর। এখন তো নাকি ড্রেসিং রুমে ঠিকঠাক কথাও বলেন না খেলোয়াড়রা। দিন শেষে দলগত খেলা ক্রিকেটে সৌহার্দ্য আর মেলবন্ধন না থাকলে ম্যাচ জেতা যায় না। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।